আল্লাহ পাকের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল ও স্ত্রী হাজেরাকে রেখে যান আরবের বাক্কা উপত্যকায়। এটি ছিল জনমানবহীন বিরান ভূমি। সেখানে না ছিল খাদ্য, না ছিল পানি। সাথে থাকা সামান্য পানিটুকু ফুরিয়ে গেলে শিশু ইসমাইল তৃষ্ণায় ছটফট করতে থাকে, আর পানির সন্ধানে পাহাড়ে পাহাড়ে ছুটে বেড়াতে থাকেন মা হাজেরা। কোথাও এতটুকু পানি খুঁজে না পেয়ে তিনি যখন ফিরে আসেন, তখন এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হন তিনি। শিশু ইসমাইলের পায়ের কাছে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে পানির প্রবাহ। মা হাজেরা আশঙ্কা করলেন পানির এই প্রবাহ হয়তো মাটিতেই মিশে যাবে। তিনি বাঁধ দিয়ে পানিটুকু আটকানোর চেষ্টা করলেন আর বললেন, জমজম থামো, থেমে যাও। কিন্তু হাজেরার এই আশঙ্কা ভুল প্রমাণিত হলো। পানির এই প্রবাহ চলতেই থাকলো, আর সৃষ্টি হলো একটা গভীর কূপ, ইতিহাসে যার নাম হয়ে গেল জমজম। বিস্তৃত আরবের অধিকাংশ জায়গায় ছিল মরুভূমি, আর এটা খুব স্বাভাবিক যে মরুভূমির যেখানেই পানি পাওয়া যাবে সেখানেই গড়ে উঠবে জনবসতি। এখানেও ঠিক তাই হলো। নির্জন বাক্কা উপত্যকা ধীরে ধীরে কোলাহলে ভরে উঠল। তবে এই বাক্কা উপত্যকার ইতিহাস আরো প্রাচীন। এটা সেই উপত্যকা যেখানে আল্লাহ পাকের নির্দেশে হযরত আদম আলাইহিস সালাম মানুষের প্রথম ইবাদতখানা অর্থাৎ কাবা নির্মাণ করেছিলেন। অতঃপর হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনে হারিয়ে যায় কাবার দৃশ্যমান অস্তিত্ব, আর একই সাথে মুছে যায় জনমানবের চিহ্ন। আজকে বহু বছর পর জমজমের প্রবাহ শুরু হলে সেখানে নতুন করে সৃষ্টি হয় প্রাণের সঞ্চার। এই ঘটনার বহু বছর পর আল্লাহ পাকের নির্দেশে বাক্কা উপত্যকায় ফিরে আসেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। পুত্র ইসমাইল আলাইহিস সালাম ততদিনে বড় হয়ে উঠেছেন। অতঃপর পিতা পুত্রের কাছে আসে এক মহান দায়িত্ব, পুনঃস্থাপন করতে হবে পবিত্র কাবা। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে জানিয়ে দেন কোথায় ছিল কাবার অবস্থান। অতঃপর জমজমের নিকটে কাবার প্রাচীন ভিত্তির উপর শুরু হয় নতুন নির্মাণ কাজ। পুত্র পাথর বয়ে আনেন, আর পিতা একের পর এক সেগুলো স্থাপন করতে থাকেন। ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায় তৌহিদের প্রতীক আল্লাহর ঘর কাবা। অতঃপর আল্লাহ তাআলা নির্দেশ দেন, হে ইব্রাহিম, মানুষদেরকে হজের উদ্দেশ্যে এখানে আসতে আহ্বান করো। ইব্রাহিম বলেন, এই বিরান উপত্যকায় কজনই বা মানুষ, কে শুনবে আমার এই আহ্বান? আল্লাহ বলেন, তোমার আহ্বান মানুষের কাছে পৌঁছে দেয়া আমার দায়িত্ব। এ নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে মানুষদেরকে ডাকলেন। আল্লাহ পাকের ইচ্ছায় তার এই ডাক দিকে দিকে পৌঁছে গেল। দূর দূরান্ত থেকে কাফেলা ছুটে আসলো, আর শুরু হলো মিল্লাতে ইব্রাহিমের সবচেয়ে বড় জমায়েত, হজ। এই হজের ধারাবাহিকতা চলতে থাকলো প্রজন্মের পর প্রজন্ম। ফলে নির্জন বাক্কা উপত্যকা একদিন হয়ে উঠল আরবের প্রাণকেন্দ্র মক্কা। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কা উপত্যকায় বেড়ে উঠছেন, ঠিক একই সময়ে ফিলিস্তিন তথা শামের মাটিতে বেড়ে উঠছেন পয়গম্বর ইব্রাহিমের আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম। তবে শামের মাটি ছিল আরবের ঠিক বিপরীত। সেখানে ছিল অবারিত সবুজের ছোঁয়া, উর্বর মাটি আর প্রাণবন্ত জনপদ। এই শামের মাটি একসময় হয়ে ওঠে নবী রাসূলদের পুণ্যভূমি। পুত্র ইসহাকের বংশধারায় জন্ম নেন একের পর এক পয়গম্বর, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া এবং সর্বশেষ মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম। মাঝখানে আছেন নাম না জানা আরো অগণিত নবী রাসূল। এদিকে মক্কার বাস্তবতা ঠিক তার বিপরীত। হযরত ইসমাইল আলাইহিস সালামের ওফাতের পর এখানে কেটে যায় প্রায় ২৫০০ বছর। এই দীর্ঘ সময়ে মক্কা তথা আরবে নতুন কোনো নবীর আগমন ঘটে না। ফলে এখানকার বাসিন্দারা ধীরে ধীরে ভুলে যেতে থাকে মিল্লাতে ইব্রাহিমের শিক্ষা। এরই মধ্যে মক্কায় একবার একটা সাংঘাতিক ঘটনা ঘটে। আমর ইবনে লুহাই নামে এক ব্যক্তি তখন কাবা ঘরের দায়িত্বে ছিল। লোকটি এক সফর থেকে ফিরে আসার সময় একটা মূর্তি সাথে করে নিয়ে আসে, যার নাম হুবাল। এই মূর্তিটিকে সে স্থাপন করে ঠিক কাবা ঘরের
মাঝখানে। আর এটাই ছিল ইতিহাসের প্রথম মূর্তি যা তৌহিদের প্রতীক পবিত্র কাবার ভেতরে স্থাপন করা হয়েছিল। অতঃপর আরবের বিভিন্ন গোত্র নিজ নিজ মূর্তি এনে কাবার চারপাশে স্থাপন করতে থাকে। ফলে একটা সময় কাবা প্রাঙ্গণ ভরে ওঠে শত শত মূর্তিতে। এদিকে তায়েফে লাত নামে এক পাথরের পূজা শুরু করে সেখানকার বাসিন্দারা। আর নাখলা উপত্যকায় স্থাপন করা হয় দেবী মূর্তি উজ্জার প্রতিমা। মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে লোহিত সাগরের নিকটে স্থাপন করা হয় আরেক দেবী মূর্তি মানাতের প্রতিমা। ধীরে ধীরে গোটা আরব ছেয়ে যায় মূর্তি পূজায়। এ সময় আরবদের মধ্যে বিস্তার লাভ করে এক অদ্ভুত ধর্মবিশ্বাস। তারা আল্লাহর উপাসনা করত, হজ করত, কোরবানি দিত। এদিকে আবার তারা মূর্তি পূজাও করত এবং এই মূর্তিগুলোকে নিজেদের ভাগ্য বিধাতা হিসেবে বিশ্বাসও করত। একটা অদ্ভুত বিকৃত ধর্মবিশ্বাস পুরো আরব সমাজকে গ্রাস করে ফেলে। তারা ডুবে যায় জাহিলিয়াতের অন্ধকারে। তবে এই অন্ধকারের মাঝেও একেবারে নিভে যায়নি তৌহিদের আলো। শতাব্দীর পর শতাব্দী জাহিলিয়াতে ডুবে থাকা এই আরব সমাজেই এমন কিছু মানুষ থেকে যান যারা মিল্লাতে ইব্রাহিমের একনিষ্ঠ অনুসারী ছিলেন। তারা সমাজের এই অজ্ঞতার বিরুদ্ধে মাঝে মধ্যেই বিদ্রোহ করতেন। মক্কার এমন এক ব্যক্তির নাম ছিল জায়েদ ইবনে আমর। এটা নবী ইব্রাহিম ও ইসমাইলের প্রায় 2500 বছর পরের কথা। জায়েদ ছিলেন সম্ভ্রান্ত কোরাইশ বংশের সন্তান। একদিন মূর্তির নামে জবাই করা এক বকরির কিছু মাংস তাকে খেতে দেয়া হয়। তিনি সেগুলো দূরে ঠেলে দিয়ে ঘৃণার সাথে বলেন, কি মূর্খ তোমরা! বকরিকে সৃষ্টি করলেন আল্লাহ, তার জন্য আকাশ থেকে পানি আর জমিন থেকে ঘাস উৎপন্ন করলেন আল্লাহ, আর তোমরা কিনা একে জবাই দিলে মূর্তির নামে? তোমাদের চেয়ে মূর্খ সম্প্রদায় আর কে হতে পারে? জায়েদের এমন কথায় তার স্বজনরা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তাকে পিটিয়ে মক্কা থেকে বের করে দেয়। বাধ্য হয়ে তিনি আশ্রয় নেন হেরা পাহাড়ে। তবে জায়েদ একা ছিলেন না। মক্কায় তার সমমনা আরো বেশ কিছু মানুষ ছিলেন যারা তখনও আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন। একদিন রাতের অন্ধকারে জায়েদ মক্কায় প্রবেশ করেন এবং গোপনে তাদের সাথে সাক্ষাৎ করেন। জায়েদ তাদেরকে বলেন, আল্লাহর কসম, এই সম্প্রদায় দিনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে। আপনারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে নিজেদের জন্য একটি সঠিক ধর্ম অনুসন্ধান করুন। অতঃপর তারা মক্কা ছেড়ে বেরিয়ে পড়েন, যদিও তারা জানতেন না কোথায় গেলে সত্য খুঁজে পাওয়া যাবে। তাদের একজন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মক্কায় ফিরে আসেন। বাকিরা কোনো সিদ্ধান্ত না পেরে হতাশায় ডুবে যান। আর এদিকে জায়েদের সাথে ঘটে যায় একটা অবিশ্বাস্য ঘটনা। জায়েদ ইবনে আমর সত্যের অনুসন্ধান করতে করতে ইরাক, সিরিয়া চষে বেড়ান। তিনি খ্রিস্টান ও ইহুদি ধর্মের পাদ্রী পুরোহিতদের সাথে কথা বলেন, কিন্তু কারো কথাই তার কাছে সঠিক মনে হয় না। অতঃপর সিরিয়ায় তিনি এক সংসার ত্যাগী মানুষের সন্ধান পান, যিনি আসমানি কিতাবে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। জায়েদ এই প্রথম কারো সাথে কথা বলে খানিকটা তৃপ্তি অনুভব করেন। তিনি তার কাছে নিজের কাহিনী বর্ণনা করলেন। সংসার ত্যাগী এই মানুষটি সবকিছু শুনে জায়েদকে যা বললেন তা শোনার জন্য জায়েদ প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, সত্য তো আপনার শহরে, আপনার কওমের মধ্যেই আল্লাহ তাআলা এমন একজনকে পাঠাবেন যিনি দিনে ইব্রাহিমকে পুনরুজ্জীবিত করবেন। তার এই বক্তব্য শুনে জায়েদ আপ্লুত হয়ে পড়লেন। তিনি মক্কার পথে ফিরতি যাত্রা করলেন, কিন্তু জায়েদের কপাল ছিল মন্দ। মক্কায় পৌঁছার আগেই মরুভূমিতে একদল ডাকাত তাকে হত্যা করে ফেলে। মৃত্যুর আগে জায়েদ আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, যদিও আমি এই কল্যাণ থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমার পুত্রকে তুমি বঞ্চিত করিও না। জায়েদ ইবনে আমর যখন আকাশের দিকে তাকিয়ে এই প্রার্থনা করছিলেন, তখন মক্কায় অলরেডি শুরু হয়ে গেছে তৌহিদের পালাক। 2500 বছরের হাহাকার দূর করতে এরই মধ্যে সেখানে আত্মপ্রকাশ করেছেন একজন মহামানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবস্ক্রাইব।